পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকলকে অভিবাদন জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2025-এ। আপনারা মেহেরবানি করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। সর্বোপরি বলতে চাই, আসলেই দিন চলে যায়, তার সাথে সাথে কিছু স্মৃতিও হয়ে যায় আমাদের। আজকের এই মঞ্চে যিনি বারবার আপনাদেরকে ধন্যবাদ জানাতেন, আপনাদেরকে যিনি আপনাদের নামগুলো বারবার উচ্চারণ করতেন, আলহাজ হাফেজ মৌলানা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার সম্মানিত বড় ভাই। আমি ওনার কাছ থেকে এই প্রোগ্রামের সম্পূর্ণ জিনিস তার হাতে গড়া আমি শিখেছি। আমাকে হাতে ধরে ধরে উনি শিখিয়েছেন। আজকে অশ্রুসিক্ত জলেও বলতে হয় যে আমরা তাকে হারিয়েছি। গত বছর 11ই রমজান 23শে মার্চ উনি আমাদেরকে এতিম করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যান। আজকে এখানে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি আব্দুল হক দামাত বরকাতুহু হুজুর, আমার সরাসরি উস্তাদ। আমার আরেক উস্তাদ এখানে রয়েছেন আলহাজ হাফেজ মৌলানা মুফতি মিজানুর রহমান বাইতুল মুকাররম ইমাম, তিনিও আমার উস্তাদ, এখানে উপস্থিত রয়েছেন ভুনা ইউনিভার্সিটির সহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গগণ। আমি ইনশাআল্লাহ আশা করি যে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আমাদের এই কোরআনের ফুলগুলোকে সামনে তুলে ধরার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা, এর পাশাপাশি সবচাইতে বেশি হলো আপনাদের দোয়া এবং পরামর্শ। আমি আপনাদের দোয়া এবং পরামর্শ সর্বদা কামনা করি। এর পাশাপাশি বলতে চাই যে এই পিএইচপি কোরআনের আলো হাঁটি হাঁটি পা পা করে 17টি বছর আমরা অতিবাহিত করেছি। 17টি বছর, যেই 17 বছরের এক এক বছর এক একটি ফ্লেভার, এক এক বছর এক এক ধরনের তেলাওয়াত, এক এক বছর এক একটি করে আন্তর্জাতিক হাফেজ আমরা আলহামদুলিল্লাহ বাংলার জমির জন্য বয়ে আনতে পেরেছি। আমরা সৌভাগ্যের সাথে বলতে চাই, এই 17 বছরে শুধু পিএইচপি কোরআনের আলোতে অংশগ্রহণ করেনেওয়ালা প্রায় 20 থেকে 25 জন হাফেজে কোরআন বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র তুলে ধরেছে। আমার ভাই হাফেজ মৌলানা আবু ইউসুফ তিনি বলেছিলেন, যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের হাফেজদেরকে সম্মাননা করা হতো, তিনি বলেছিলেন যদি রাষ্ট্রীয়ভাবে এয়ারপোর্ট থেকে আমাদের হাফেজদেরকে এভাবে করে সংবর্ধনা দিয়ে নিয়ে আসা যেত, যদি মিডিয়া একটু কাভারেজ করতো, তাইলে আমাদের দেশের হাফেজদের সুনাম, তাদের যে মেধা, তাদের যে প্রতিভা রয়েছে, এটা বাংলার মানুষ সহ তথা বিশ্বের মানুষ জানতে পারত। তিনি হয়তো নেই, কিন্তু আজকে কোনো হাফেজে কোরআন যখন বিশ্বের দরবারে ভালো রেজাল্ট করে, তখন আর বলতে হয় না, মিডিয়াগুলো উপস্থিত হয়। এটাই আমাদের সফলতা। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।